রাস্তাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু পাত্র মহাশয়, আমাদের একমাত্র। भारत माता की जय श्री राम। जोर से बोलो, আবার বলো, সবাই মিলে। সম্মানীয় সম্মানিয়া রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমার বসিরহাট সাংগঠনিক জেলার বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি, মণ্ডলের কার্যকর্তা, জেলা এবং মোর্চার সমস্ত কার্যকর্তা বৃন্দকে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং দেশপ্রেমিক গৈরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে আমরা এখানে সমবেত হয়েছে আমাদের বিভিন্ন স্তরের যারা পদাধিকারী, বসিরহাট সাংগঠনিক জেলার 7টি বিধানসভা কেন্দ্রের। আমার প্রদেশ থেকে আমাকে কার্যক্রম দেওয়া হয়েছিল, পঞ্চায়েতের আগেও কার্যক্রম দেওয়া হয়েছিল, কিন্তু সমগ্র বসিরহাটে বিশেষ করে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ একটি ক্লোজ ডোর মিটিং করব। তারপরে 31 তারিখে বুথ সভাপতিদের নিয়ে আপনাকে নিয়ে একটি ইনডোর সভা করব। আমি প্রত্যেককে বলেছিলাম দয়া ভিক্ষা করবেন না। মোদিজির কোনো জায়গা যদি থাকে, ভারত সরকারের যদি কোনো জায়গা থাকে, সেখানেই বসবো। কিছু না হলেও একসঙ্গে চা খেয়ে বাড়ি চলে যাব। কিন্তু এবারের বসিরহাটের কার্যক্রম হবে হবে হবে। তাই আজকে রেলের মাঠে আমরা রেলের কাছ থেকে এনওসি এবং বৈধ অনুমোদন নিয়ে তাদের জমি করছি। তোলামুল আর তার চামচা পুলিশ, তোরা দেখ কেমন লাগে। এভাবে বালির বাঁধ দিয়ে বসিরহাটে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। আর আমার খুব ভালো লাগছে, অনেক চাচা মুরব্বী মুসলিম দাঁড়াবেন তো, একটু দাঁড়াবেন তো। আমরা জয় শ্রীরাম বলবো, আপনারা ভারত মাতাকে জয় রাম রাজ্য দিতে চাই, যাতে সব সংখ্যালঘুর হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ থাকে। এটাই হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদীর বসিরহাট, চোর মুক্ত বসিরহাট আমরা তৈরি করার জন্য আলাদাভাবে লক্ষ্য নজর রাখব। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে লোকসভা নির্বাচনে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং বিগত দুটি নির্বাচন 14 এবং 19 বিজেপি তথা এনডিএ